হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট দিতে ভুলবেন না। তো চলুন দেখে আসি আজকে কী নিয়ে হাজির হলাম। এখন চলছে আমাদের মধুমাস। যদিও বর্ষাকাল শুরু হয়ে গেছে, কিন্তু এই গ্রীষ্ম এবং বর্ষার শুরুর দিকটাতে আমাদের কিন্তু আম, লিচু, কাঁঠাল আর হরেক রকমের মৌসুমি ফলে আমাদের ঘর ভর্তি থাকে। যদিও আমাদের শহরে জীবনে গাছপালা কিংবা গাছ থেকে ফল পেড়ে খাওয়ার আনন্দ আমরা পাই না, কিন্তু তারপরেও যাদের উত্তরবঙ্গে আত্মীয় স্বজন আছে কিংবা যারা অর্ডার করে ফল নিয়ে এসে থাকেন, তো তাদের জন্য এই সময়টা একদম বাসায় দেখা যায় যে অন্যান্য খাবারের চেয়ে এই ফলমূলই বেশি খাওয়া হয়। তো আমি কিছু রাজশাহী থেকে আম অর্ডার করেছিলাম আর এগুলো চলে এসেছে। এই আমগুলো আসলে কিছুটা কাঁচা ছিল এবং এই আমটা কোন জাতের আমি ঠিক জানি না। এই আমটা কাঁচা অবস্থাতেও এত মিষ্টি, একেবারে কাঁচা মিঠা আম, এবং 2 দিন বস্তায় ভরে রাখার পরে আমগুলো একদমই পেকে আর নরম হয়ে গেছে। তো আপনাদের সাথে আজকে সেটা শেয়ার করব কিভাবে আম ছিলে খেতে হয়। অনেকেই হয়তো জানেন, কিন্তু আসলে অনেকেই হয়তো জানেন না, তাই যারা জানেন না এই ভিডিওটি তাদের জন্য। তো আমি অনেকগুলো আম এখানে আপনাদের জন্য সাজিয়ে রেখেছি। তো এই আমগুলো থেকে একটি আম আমি ধুয়ে নিয়ে আসবো এবং আপনাদের সামনেই এই আমটি কিভাবে ছিলতে হয় তা দেখিয়ে দিব। তো চলুন দেখা যাক। এখানে একটি আম ধুয়ে আমি রেডি করে এনেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, দেখতেই পাচ্ছেন। তো এই আমগুলো কোন জাতের আসলে যদি জানতে পারি তাহলে আমি চেষ্টা করব এই আম গাছটির একটি কলম করে আমাদের ছাদে লাগানোর জন্য। আমগুলো এত মিষ্টি কাঁচা অবস্থাতেও এবং পাকার পরেও আসলে খুব মিষ্টি। তো আমটি প্রথমে আমি ধুয়ে নিয়ে এসেছি, এরপর চাকু দিয়ে এক পাশ থেকে, আমের যে পাশে বোটা সে পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আমটি ছিলব। এই যে দেখতে পাচ্ছেন, আমটা সুন্দর আস্তে আস্তে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিভাবে আমটি ছিলে নেওয়ার চেষ্টা করছি। এবং ধীরে ধীরে কাজটি করবেন, কেননা আসলে বেশি ধার থাকলে আপনার হাত কেটে যেতে পারে, অথবা আমের চামড়া খুব বেশি মোটা করে কাটলে আসলে আমের স্বাদটা তেমন বোঝা যায় না। চামড়ার মধ্যে আসলে আমের বেশ কিছু অংশ চলে যায়। আবার অপর দিকে বেশি পাতলা করে কাটলেও আসলে সেটা অনেক সময় লাগবে আপনার কাটতে। তাই একটা মিনিমাম আন্দাজ অনুযায়ী আপনি ঘুরিয়ে ঘুরিয়ে আমটি ছিলবেন। আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে, এবং খুব অল্প সময়ের মধ্যেই আপনার পুরো একটি আম চামড়া ছেলা হয়ে যাবে। তো আপনারাও যারা আমার মতো শহরে থাকেন তারা এভাবে আম রাজশাহী কিংবা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আম অর্ডার করে নিয়ে আসতে পারেন। এবং অবশ্যই আম অর্ডার করার আগে খেয়াল রাখবেন একটু ভালো জাতের আম অর্ডার করার জন্য। যদিও আগে থেকে বোঝা যায় না, কিন্তু যেখানে আপনি অর্ডার করছেন তো সেখানে আপনি প্রথমে কথা বলে ছবি দেখে নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন, এবং আসলে আপনার পরিচিত বা একটু অথেন্টিক জায়গা থেকে ভালো মতো রিভিউ দেখে তারপরে আপনি আম অর্ডার করার চেষ্টা করবেন। আর এছাড়াও আমাদের জিআই পণ্য রাজশাহীর খিরসাপাতি আম, যে আমগুলো খুবই ভালো। এছাড়াও বেশ কিছু জাতের আম আছে। আপনারা চাইলে খোঁজ খবর নিয়ে একটু ভালো পেজ থেকে, যে পেজের রিভিউ ভালো সেরকম পেজ থেকে কিন্তু আপনারা আম অর্ডার করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এক পাশে ঘুরিয়ে ঘুরিয়ে আম ছেলা হয়ে গেছে, তখন আরেক পাশে আস্তে করে আমরা বাকি অংশটুকু ছিলে নিচ্ছি। আর আম ছিলতে খুব বেশি কসরত করার কোনো প্রয়োজন নাই। এক পাশে একটু ছুরিতে
লাগালেই তারপর টান দিলেই আমের চামড়া আসলে ছিলে আসে। তো এই জন্য আপনি ভাববেন না যে কাজটা খুব বেশি কঠিন। কাজটা একেবারেই খুব সহজ আর অনেক মজার। আর তাছাড়া এভাবে রসালো বা মজাদার আম কেটে খাওয়ার মজাই আলাদা। তো যাই হোক, আপনারাও ঘরে বসে কিভাবে এই মধুমাস উদযাপন করছেন জানাতে পারেন কমেন্টে। ভালো থাকুন, সুখে থাকুন সর্বদা।